নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা দাগিতা। আজকে চলে আসলাম সুন্দর একটি বিউটিফুল ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন তুষারপাতের মধ্যে আমরা ড্রাইভিং করে চলেছি। এটাই হচ্ছে বছরের প্রথম ভিডিও কোথাও ট্রিপ করার। যে আমি প্রায়ই বলে থাকি, জাপানিজরা 100 বছর বেশি যারা বেঁচে থাকেন তাদের গোপন রহস্যটা কি। মানে এরা 100 বছর হয়ে গেলেও লাঠি ছাড়াই হাঁটতে থাকে, দৌড়াতে থাকে, বিভিন্ন স্পোর্টসের সাথে অ্যাক্টিভিটি করতে থাকে। এদের প্রধান কারণ হলো এই যে আমি যেখানে যাচ্ছি সেইখানে, মানে হট স্প্রিং অনসেন বলে এই জায়গাটি। মানে বিভিন্ন জায়গায় হট স্প্রিং বিভিন্নভাবে আছে সিজনের মধ্যে। এই যে পাহাড় আছে, পাহাড়ের গভীর মানে পাহাড়ের একেবারে কি বলে ভিতরের দিকে, যেখানে অনেক ঠান্ডা, অনেক তুষারপাত হয় -ডিগ্রির নিচে, মানে -10 এইরকম হবে। তো সেই সমস্ত জায়গাতেও মানে শীতকালটা এরা উপভোগ করে। প্রতি বছরই গরম জলে স্নান করে, ঝর্ণার গরম জলে। জাপান যেহেতু গ্লুতপাতের একটি ভলক্যানোর দেশ, মানে যে কোনো সময় যে কোনো জায়গায় ভলক্যানো শুরু হয়ে যেতে পারে, আগ্নেয়গিরি লাভা আছে, তাই এখানে হট স্প্রিংটা খুবই জনপ্রিয়। সেই হট স্প্রিংকে এনারা কাজে লাগিয়ে মানে খুব সুন্দর স্নানের ব্যবস্থা করেছেন বিভিন্ন জায়গায়। সিজনের মধ্যে বরফের মধ্যেও মানে গরম জল আছে, সেখানে স্নান করে খুবই আরাম, খুবই মানে তৃপ্তি, প্রশান্তি পাওয়া যায় আর কি। সারা বছর বা সারা সপ্তাহ এরা মানে কঠিন পরিশ্রম করে, কোনো কাজে এরা ফাঁকি দেয় না। মানে এত কাজ করে, পুরো 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত এরা ডিউটি করে। তারপর এরা কি করে, রিল্যাক্স করার জন্য পরের দিন ফুল এনার্জিতে যাতে কাজে লাগাতে পারে, তাই এরা মানে হট স্প্রিংয়ে স্নান করতে যায়। তো আমিও চলেছি হট স্প্রিংয়ে স্নান করতে। তো যাওয়ার সময় রাস্তা খুবই পিচ্ছিল, দুর্গম রাস্তা। এই যে দেখছেন, মানে গাড়ির টায়ার যে কোনো সময় স্লিপ করে, বাম দিকে আছে খাদ আর ডান দিকে হচ্ছে পাহাড়। তো মাঝে মধ্যে এই যে আছে গার্ডরেল আছে, আবার মাঝে মধ্যে নেইও, খুবই দুর্গম রাস্তা। আর মাঝে মধ্যে কি বলে তুষার ঝড় হচ্ছে, হিম প্রবাহ, মানে পাহাড়ে পাহাড়ে প্রচন্ড কি বলে যে তুষারগুলো আছে, সেই ওই যে দেখছেন ধোঁয়ার মতো, ওইগুলো আসলে তুষার ঝড়ে সাদা হয়ে যাচ্ছে সমস্ত এটা। এই দিন আমরা বেরিয়েছিলাম, ঝড়ের বেগটা অনেক বেশি ছিল, আর গাছে ডালপালাগুলোতে কি সুন্দর তুষার মানে আবৃত হয়ে সাদা হয়েছে, এক মনোরম দৃশ্য। এই যে বাসটা দেখছেন, এই হচ্ছে পাবলিক বাস, জাপানের পাবলিক বাস। এই বাসটি ওই জায়গায় যাচ্ছে, হট স্প্রিং অনসেনে যাচ্ছে। যারা মানে বয়স্ক, কি বলে গাড়ি চালাতে অসুবিধা, তো তারা এই বাসে করে হট স্প্রিংয়ে যাচ্ছে। আবার ফের বাস আছে ওখানে, আবার ফের খুবই কম দামে, কম রেটে এরা চলে যায়। এক একজনের সিনিয়র পার্সনদের বোধহয় ফ্রি পাস, তাদের কোনো টাকা নেই, টাকা লাগে না। এটা আবার এলাকা ভিত্তিক বিভিন্ন রকম হয়। যারা বয়স্ক সিনিয়র পার্সন তাদের কোথাও কম রেট হয়, আবার কোথাও পুরোপুরি গভর্নমেন্ট ফ্রি করে দিয়েছে। তো মানে এলাকা ভিত্তিক, তাই অন্য এলাকার সাথে এটি কম্পেয়ার করবেন না। তো এটি যাচ্ছি, বলার এটাই খুবই মানে কি সুন্দর দৃশ্য, তাই না? দুর্দান্ত দৃশ্য, মানে মনোরম, কি বলে শুধু মনে হয় দেখি, চোখ ভরে দেখি, এত সুন্দর, এত রূপের বাহার, সুন্দর। মানে গাছগুলো, যে গাছের পাতাগুলো রয়েছে, ঝাউ গাছগুলো, সেগুলোতেও তুষারপাতে পড়ে সুন্দর লাগছে। আর আপেল গাছগুলো তো পুরো ন্যাড়া হয়ে গেছে, কোনো পাতা নেই। তো সেই গাছগুলোর উপর যখন মানে তুষার পরে ঢাকা, তো খুবই সুন্দর লাগছে। আর এই যে পাহাড়গুলো দেখছেন, পাহাড়ের অধিকাংশই কিন্তু প্রায় গাছের পাতা নেই, পাতাগুলো সব ঝরে গেছে। এগুলো গরমকালের ভিডিও আমি তুলেছি, আপনারা অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাবেন। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এখানে রাস্তা কি বলবো, এই তো দেখতে পাচ্ছেন, মানে দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার মতো
নয়, কিন্তু তারপরেও যাচ্ছে। আমি বললাম আমার হাজব্যান্ডকে যে গাড়িটা একটু স্লো চালাবে, যাতে আমি ভিডিওটা সুন্দর দেখতে পাই বা মনোরম দৃশ্য অনুভব করতে পারি। তো হাজব্যান্ড একটু ধারে চলে গেল, আর পিছন থেকে যে গাড়ি স্পিডে যায় তো তাদের পাশ দিয়ে দিল, সাইড দিয়ে দিল, গাড়িটা বেরিয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। আমি এই তুষারের খুবই এনজয় করতে চাই, এনজয় করি। ঠান্ডার সময় ঠান্ডার স্পোর্টস আছে, ঠান্ডার বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে। তো এবারে এখানে যে স্কি প্রতিযোগিতা হয়, এই তুষারের মধ্যে যে খেলা স্পোর্টসগুলো হয়, সেগুলো করোনাকালীন থেকে বন্ধ হয়ে গেছে। এখন লোকজন এখানে তেমন নেই, তাই এখানে স্পোর্টস সেন্টারটা আপনাদের দেখাতে পাচ্ছি না। স্পোর্টস সেন্টারটা বন্ধ হয়ে গেছে, ক্লোজ। তো যে হর্স স্প্রিংয়ে যাই, সেই হর্স স্প্রিংয়ের কথা বলি। এনাদের কি 100 বছরের অধিক যে বাঁচারা কি বলে এনার্জি পাওয়ার কোথা থেকে আসে? অবশ্যই এদের খাওয়া দাওয়াতেও আছে। খাওয়া দাওয়াতে এরা তৈল জাতীয় খাবার খান না, খাবারটাও খুব ছোট ছোট অল্প করে খায়। বয়স হয়ে গেলে বেশি খাবার খায় না, আর টাইম ধরে খায়। খাবারের প্রতিও এনারা খুবই যত্নবান, শরীরকে ঠিক রাখে, সুস্থ রাখে। তো এই হচ্ছে আজকের ভিডিওতে ভাবলাম বাঁশি বাজিয়ে যাই, কিন্তু মাঝে মধ্যে আপনাদের সাথে কথা বলে শেয়ার করার খুবই ইচ্ছা। তো এই সাদা সাদা যে তুষার দেখছেন, পাহাড়ের ওপর গাড়ি চালানো খুবই ডেঞ্জার, দুর্গম একটি রাস্তা। কিন্তু কি বলে, এই তুষার তো সবসময় উপভোগ করা যায় না। তো এইবার আমরা গিয়েছিলাম এই দুর্গম পাহাড়ে।